আসসালামু আলাইকুম। নিজম ফাতেমা থেকে সকলকে স্বাগত। আজকের আলোচনার পর্ব হচ্ছে যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমার প্রশ্নবোধক থাকে তাহলে আমি কিভাবে পরিবর্তন করব। আজকে হচ্ছে সেই আলোচনা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এবং সেটা যদি প্রশ্নবোধক থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আজকে আলোচনা আমরা সমাধান করব। তো এখানে আমি প্রথমে লিখেছি যে সাবজেক্টের আগে এম ইজ আর বসবে প্লাস সাবজেক্টের পরে বিং বসবে প্লাস ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে অবজেক্টটা বসবে। তো আমরা প্র্যাকটিসের আগে আমরা বলে রাখি, আমি যে বারবারই বলি যে নিজম ফাতেমা পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং ফাতেমা আকবর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্র্যাকটিসে চলে আসি। এক নাম্বার হচ্ছে যে ইজ হি ডুইং দা সাম। ইজ হি ডুইং দা সাম, এখানে ইজ হচ্ছে ভার্ব, হি ইজ সাবজেক্ট, ডুইং হচ্ছে একটা আইএনজি মূল ভার্ব টাইম যুক্ত ভার্ব, তারপর দা সাম হচ্ছে এখানে অবজেক্ট। আমি বলেছি সাবজেক্টের আগে, অর্থাৎ এখানে আমি অ্যাক্টিভ ভয়েস এর যে অবজেক্ট আছে, অ্যাক্টিভ ভয়েস এর যে অবজেক্ট আছে সেই অবজেক্টের যে অবজেক্ট প্যাসিভের যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে এই অ্যাক্টিভের অবজেক্ট আছে এখানে সাম, তাহলে এই সাম আনবো আমি এখানে সাবজেক্ট। আমি বলেছি সাবজেক্ট হয়, তো এখানে সাবজেক্ট এনেছি কত, কি এনেছি এখানে দা সাম। তো অবশ্যই আমি তার আগে কি বসাবো, এখানে ইজ বসাবো, যেহেতু দা সাম আছে এখানে থার্ড পারসন, সুতরাং এখানে ইজ হবে ভার্ব। তাহলে ইজ দা সাম, তাহলে দা সাম যদি এখানে সাবজেক্ট হয় তো সাবজেক্টের আগে ভার্ব বসেছে ইজ এবং এই দা সাম সাবজেক্টের পরে বসেছে বি। আমরা এই গঠনের সাথে আমরা মিল রেখেছি এবং এরপরে এই বিং এর পরে বি ফ্রি বসবে। তাহলে এখানে ডো আছে বি1, তাহলে এর ভিত্তি হবে ডান। ডো ডি তারপর হচ্ছে ডান, ভি1 ভি2 ভি3 এবং ভি3 এর পরে হবে প্রিপোজিশন বাই, তারপর হবে সাবজেক্ট অনুসারে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে প্যাসিভে গিয়ে অবজেক্ট হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে হি, তাহলে এই হি এর অবজেক্ট হবে গিয়ে হি। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলে খুব সহজেই এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে প্রশ্নবোধক প্রশ্নবোধক সেন্টেন্সের যে পরিবর্তন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারবো। এরপর হচ্ছে যে আর ইউ ইটিং রাইস, তাহলে আর হচ্ছে এখানে ভার্ব, ই হচ্ছে সাবজেক্ট, বিটিং হচ্ছে একটা আইনযুক্ত ভার্ব মূল ভার্বের সাথে, রাইস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এই অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এই অবজেক্ট যদি প্যাসিভের সাবজেক্ট হয় তাহলে এই সাবজেক্টের আগে আমার ভার্ব বসবে ইজ। রাইস তো এখানে আছে থার্ড পারসন, সুতরাং এখানে ভার্ব আছে আর, তাহলে আমরা রাইসের সাথে আমরা আর বসাতে পারবো না। রাইস যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন সেহেতু ভার্ব হবে এখানে সিঙ্গুলার, তাহলে ইজ রাইস। তারপরে এই যে ইটিং আছে এ আইএনজি থেকে আসবে বিং, বিং নিয়ে আসছি, তারপরে ইট, এই ইট থেকে নিয়ে আসছি আমরা ইটেন, তারপর হচ্ছে এই ইটেন ভি3 এর পরে বাই প্রিপোজিশন বসে এবং বাই এর পরে অবজেক্ট বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে পরিণত হবে। তাহলে ইজ রাইস বিং ইটেন বাই ইউ। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পেরেছে। আমরা এরপরে সেন্টেন্স দেখি। ইজ দ্য বয় singing a song.
তাহলে এখানে দা বয় হচ্ছে সাবজেক্ট আর এ সং হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে প্যাসিভ অ্যাক্টিভের যে অবজেক্ট আছে আমরা প্যাসিভে সেটা সাবজেক্ট করে নিব। তাহলে এ সং, তাহলে এ সং আছে অবজেক্ট, আমার প্যাসিভ হয়ে যাবে সাবজেক্ট, এবং এই সাবজেক্টের আগে আমরা ভার্ব বসাবো। যেহেতু এ সং থার্ড পারসন সুতরাং ইজ থেকে যাবে, ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে যাবে। এরপরে আমরা বসাবো বিং, তাহলে সিঙ্গিং আইএনজি থেকে এখানে বিং হয়েছে, এবং এই সিং এর ভিত্তি হচ্ছে সাং, এই ভিত্তি এরপরে বসবে প্রিপোজিশন বাই, এরপরে বসবে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা সকলে বুঝতে পেরেছে। আমরা নিয়ম 1 নিয়মে আমরা সবগুলো করতেছি, জাস্ট একটু পার্সনের পরিবর্তন। আশা করি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারবে। আমরা নতুন ক্লাস নিয়ে আসার আগে আমার সকল বন্ধুদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।